মুসলমান শুনে নাও, মুসলমান ঈদুল ফিতর 2 নাম্বার 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা, 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের মুসলমান শুনে নাও। আজকে আমরা এই 5টা ঈদ কেন ভুলে গেলাম? আর সর্বশ্রেষ্ঠ ঈদ হলো আমার নবীর জন্ম, আমার নবীর আগমন। নবীর আগমনে নবীর মিলাদ, আসমান খুশি জমিন খুশি। আমার দেশের কথা কথিত কিছু আলেম খুশি হতে পারে নাই। এ মুসলমান শুই না নাও, নবীর মিলাদে আসমান খুশি হলো, জমিন খুশি হলো, ফেরেশতা কুল খুশি হলো, কুল কায়নাত খুশি হলো, তোমার মতো মৌলবী খুশি হয় নাই। এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না, মারহাবাই তো মহব্বত আয়া গেছে। জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা। এর দয়াল নবী তুমি গুণমণি, এর মায়ার নবী তুমি গুণমণি। এই পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি। এই পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় মাওলা কাদের গনি গো নবীজি। দয়াল নবী আপনি গুণমণি, রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী গো নবীজি। আপনি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, পরের কান্ডারি গো নবীজি। দয়াল নবী আপনি গুণমণি। এই চট্টগ্রামবাসীর এই মিনতি, ফেলি চোখের পানি গো নবীজি, ফেলি চোখের পানি। কঠিন দিনে তরাইবেন গো নবী, এই পাপী জারজি করি গো নবীজি। নবী তুমি পারের কান্ডারি, নবী তুমি পারের কান্ডারি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান কেন বলতেছিলাম নবী কয়ে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান, আমার আপনার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর আগমনে আমরা যারা খুশি হতে পারলাম না, নবীর আগমনে আমরা যারা বেজার, নবীর আগমনে যারা আমাদের দুঃখ পাইলাম, এই কেমন মুসলমান, কেমন দানবার, কেমন মানব গো মুসলমান। শোনো, এই নবীরে পাইয়া কুল কায়নাত খুশি হইল। এই জন্য আমি প্রায়তে আলোচনার মধ্যে বলি, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে।
আখিরাতে, নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী বিনে কেমনে উপায় থাকব? কারণ নবীও নিজেই বিদায় নিছে। মুসলমান ওফাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি ওফাত গ্রহণ করলাম এ শুধু উম্মতের কল্যাণের জন্য দুনিয়ার মধ্য থেকে বিদায় হলাম। এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছিলাম উম্মতের জন্য। আমার দেশের মৌলবী আলেম উলামা কয় নবী আমরার মতো মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবী এই কারণে বলেছিল, কি বলেছিল শুনুন মুসলমান। নবী কয় উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি কারণ উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কেমনে সংসার করবে সব বোঝানোর জন্য। রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়ী জীবন এইগুলো বোঝানোর জন্য, শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়ার মধ্যে পাঠাইল। আর আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি। আমার উম্মতিরা ধন্য, আমার উম্মতিরা ধন্য। আর এই উম্মতের মঙ্গলের জন্য আমি নবী বিদায় নিলাম। ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা গো শুইনা নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ওরে পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত কোন গুনাহের কাজ করে রে, নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই মাঝবান্ডারের দরবারের মুরিদান অমুক আল্লাহ তোমার দামে পাগল হয়ে গেছে, তোমার ইশকে দিওয়ানা হয়ে গেছে, অমুক মাহফিল অনেক তোমার আশিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে রে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই আমার উম্মতের জন্য। এই জন্য মৌলবীরা শোন বাবা, শোন, দিলের কান্ডা লাগান শোন। যদিও আমার কথা শুনলে একটু কষ্ট লাগবে, একটু উচিত কথা বলতে গেলে কষ্ট হয়, এই জন্য বলে যায় আপনাদেরকে, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপসাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম রে। উম্মত ভুল করে, উম্মত গুনাহ করে, নবী আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করে, মাফ চাই। এই নবীর উম্মত হইয়া লাভ না লস হইছে জুল বলতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উম্মত হইয়া লাভ হইছে না লস হইছে? আরো জোরে বলেন, লাভ হইছে না লস? পৃথিবীর মধ্যে কে বা কার জন্য কান্দে? নবী আমার উম্মতের দরদি, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের জন্য পাগল পারাবার। অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে উম্মত মাপসায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। একটু জোরে জোরে বলেন, যাব আমি সোনা। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনা। একটু মুখস্থ করেন না, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ইরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী
প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না গো। যাব আমি সোনা আগো, যাব আমি সোনা, এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। মদিনায় যেতে চান না? চান না? আহা, একটু আগে আমার যে বাসায় আমি রেস্টে ছিলাম, এই বাসায় কিছু আশেকের রাসূলগুলো নাত বলল, প্রাণটা কেড়ে নিছে। নাতগুলো দুইটা বাচ্চা সাথে 2-4 জন ছিল, নাতে প্রাণ কেড়ে নিছে। নবীরেশকে যখন পাগলেরা নবীরেশকে টান দেয় তখন আশেক কিন্তু পাগল হয়ে যায়, আর নিজের নিজে ধরে রাখতে পারে না। কিন্তু এখন দেখতেছি আপনাদের ভিতরে যেন নবীরেশ কম, প্রেম কম। নবীরে হাজির করছে দাড়ির মধ্যে, টুপির মধ্যে, পাঞ্জাবির মধ্যে, অন্তর ভিতর ঢুকাইতে পারে নাই। অন্তর ভিতর ঢুকাইলে আশেক কখনো ওই মাসুকের সন্ধানে বয়া থাকতে পারে না, ওই আশেক পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা, এই মাইকেলা ভাই একটু টোনটা বাড়ান, টোন আর একটু বাড়ান, গলাটা নেই। সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহ মুসলমান শোনো, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো না বললে নয়, আমাকে যে লাইন আলোচনা করতে বলেছে আমি তো রাসূলুল্লাহ সম্মানের মধ্যে ঢুকছি, একটু পরে ঢুকি রে মুসলমান শোনো। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, এই বিষয়ের উপরে আলোচনা করার দরকার। ঈদে মিলাদুন নবীর আলোচনা তো কয়েকটা বিষয়ের উপরে আলোচনার প্রয়োজন। নবীর ঈদ নিয়ে, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার দরকার। ও মুসলমান শোনো, খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 নাম্বার খলিফা, ইসলামের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার খলিফা হযরত মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে নিয়ে টেনে হিসড়ে ধরে নিয়ে আসলো। খলিফা হযরত ওমর ফারুক তখন খলিফা। একটু লক্ষ্য করবেন বাবা, মা বাবার সন্তানদের ওয়াজ, সমাজের যুবকদের ওয়াজ করতে বলেছে আমার ভাই। এই জন্য একটু টাচ না দিলে কইব হুজুরে কইলাম একটা করলো আর একটা, এই জন্য একটু টাচ দিয়ে আসি। হযরত ওমর ফারুকের কদমে বিদ্যা সে ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আমি আসছি, আমার সন্তানের বিচার করা লাগবে। আজকে কোথায় বিশ্ববিদ্যালয় পাগল পিটায় হত্যা করেন মুসলমান, ওই আব্রাহাকে পিটায় হত্যা করলো। আপনার চট্টগ্রামে বর্তমান অবস্থানে মুসলমান গোলাগুলি চলতেছে, বাইতুল মুকাররমে আগুন ধরেছে, মাজারে আজকে বোমাবাজি, মাজার ভাঙ্গা শুরু করেছে। মসজিদে নিরাপত্তা নাই, মাজার নিরাপত্তা নাই, স্কুল কলেজে নিরাপত্তা নাই। সবচেয়ে বড় নিরাপদ হলো মুসলমানদের নিরাপদ স্থান হলো মসজিদ। এখানেও দেখলাম রক্তাক্ত অবস্থায় মুসলমান, শুনে নাও, জায়ামে জাহিলা জামান
জামানায় যেটা হয় নাই, অন্ধকার জামানায়, আর এতকাল পরে বাংলার জমিনে বাইতুল মুকাররমে মুসলমান কুকুরের মতো কামড়া কামড়ি হয়। নবী বলছে বাল হুয়া কিলাব, এখন যদি কই অনেকের গায়ে পড়ে যাবে মুসলমান শুনে নাও। নবী বলছে পৃথিবীর মানুষগুলোর চরিত্র হবে মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদের জন্য মন মর্যাদার জন্য কারাকারি করবে। ওরে তিন শ্রেণী আলেম কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে রে। এক নাম্বার আলেম যিনি তর্ক বায়াজে জিতার জন্য এলেম অর্জন করেছে। আজকে শোনেন কিছু কথা হয়তো বলতে যাও চলে যাব অন্য লাইনে, বাবা সময় পাবো না, বেশি আলোচনাও করব না। সারা দিন ভরে জার্নি করে এসেছি, কষ্টের দেহটা কানা, তবু আশেকদের পাইয়া হৃদয়টা জুড়িয়ে যায়। আশেকদের যখন পায় মনটা মন প্রাণটা ভরে যায়, তখন আলোচনা করতে মন চায় যদিও কষ্ট হয়। কথাগুলো না বললে নয়। এক শ্রেণী আলেম নাম্বার 1 যারা তর্ক বায়াজে জিতার জন্য এলেম অর্জন করেন। 2 নাম্বার এলেম অর্জন করে মান সম্মান ইজ্জতের জন্য, পৃথিবীর মধ্যে ইজ্জত সম্মানের জন্য। পৃথিবীর মধ্যে আমি বড় আলেম, আমি বড় মাওলানা, আর আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, এই নাম্বার আলেম। 3 নাম্বার আলেম হলো যারা দুনিয়া কামানোর জন্য। আজকে দেখলাম বাইতুল মুকাররমে কুকুরের মতো কামড়া কামড়ি। একদল কয় আমরা নেতা হব, আমরা জাতীয় মসজিদের ইমাম হব, আর একদল কয় দিতাম না কারণ বাল হুয়া কিলাব। নবী কয় এই দুনিয়ার মধ্যে পচা দুর্গন্ধ। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদের জন্য সম্মানের জন্য এই রকম মারামারি হাঙ্গামা করবে মুসলমান। সেই প্রমাণগুলো পেয়ে যায়। এখন যেখানে তাকায় সেখানে বিপদ। এখন মসজিদে নিরাপত্তা নাই, কারণ মুসলিম মিল্লাতের একমাত্র নিরাপদ স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক ডাকতে বলে আমিরুল মুমিনিন, এটা আমার ছেলে, বিচার করা লাগবে। আমার ছেলেরা অপরাধ করেছে, বিচার করা লাগবে। কেমন বাবা? আর আমার সন্তানগুলো খুন করে আসে, সন্ত্রাসী করে, লুচ্ছামি করে, বদমাইশি করে, তাদের পক্ষ নিয়ে আর মাজার ভাঙ্গার জন্য বড় ব্যস্ত হয়ে গেছি। শুনে না লও, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে বৃদ্ধা তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কি বিচার? কয় হুজুর 3টা বিপদ, 3টা পাপ করেছে, অন্যায় করেছে। বলে 1 নম্বর অপরাধ আমার সন্তানের শোনেন। 1 নম্বর অপরাধ সে মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করা পাপ না পুণ্যি? কথা কন, পাপ না পুণ্যি? মানুষ হত্যা করেছে। খলিফা হযরত ওমর ফারুক রাগী একদম টকবক, দেহের রক্ত যেন টকবকে হয়ে গেছে। এমনি তো খত্তাবের বেটা ওমর পৃথিবীর মধ্যে অন্য সাহাবীর চাইতে টুরাগণ্ডিত। হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করত, মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত ওই রাস্তা দিয়ে আসতে। এমন রাগী মানুষ ছিল, এমন মুসলমান আশিকে রাসূল ছিল, রাসূলের প্রেমে এসকে দেওয়ানায় পড়েছিল হযরত ওমর ফারুক। ওমর ফারুক ডাকতে কয় তুমি কি জানো না মানুষ হত্যা করেছো? হত্যার বদলে হত্যা, তোমাকে হত্যা করা লাগবে। যুবক কয় আমিনুল মুমিনিন, আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে মেনে নিব। আমি জানতাম না, আপনি রায় দিছেন, মেনে নিলাম। বলে 2 নাম্বার অপরাধ কি তোমার ছেলের? বলো। কয় 2 নাম্বার ছেলে, আমার ছেলে দুনিয়ার মধ্যে শুনে নাও জিনা করেছে। এরে 2 নাম্বার অপরাধ জিনা করেছে। এবার আমিনুল মুমিনিন খত্তাবের বেটা ওমর ডাকতে বলে যুবক তুমি কি জানো না জিনার শাস্তি কি? পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক জিনা করে, কোন বৃদ্ধা যদি জিনা করে, যদি কোন বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে, যদি কোন বিবাহিত পুরুষ জিনা করে, বিবাহিত নারী জিনা করে, শাস্তির বিধান তাকে 100 ডুরা তার গায়ে মারতে হবে। ওই 100 ডুরা এমন ভাবে মারতে হবে 2 সেটে মারা পর যেন মারা যায়। ওই বাকিগুলো তার কবরের উপরে হান্দাইতে হবে মুসলমান। আর যদি তো হলো মুসলমান অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, আর বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত
মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। আমার দেশের অনেক যুবক শালীর সঙ্গে অশ্লীল কাজ করে, পরের বউ নিয়ে বেগে যায়, পরের বউ সঙ্গে পরক্রিয়া করে। মুসলমান অনেক ছেলেরা দেখি বিদেশের মাটিতে আছে, তাদের বিবি লইয়া হোটেলে চলে যায়। কত যুবক আমার দেশে অনেক আলেম ধরা পড়ছে, আবার ফুলের মালা নিয়ে গলায় ফিরে আইছে, আবার তারা বড় বড় মিডিয়ায় বড় বড় হুক্কার মারে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হয়তো আমার বিরোধিতা করবে, আমার বিপক্ষে যাবে, মেরে ফেলবে, ভয় করি না, পরোয়া করি না, কারণ দুনিয়া থেকে চলে যেতেই হবে, সত্য বলতে হবে। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করেন, সর্বপ্রথম তার নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, এর এই বুক পর্যন্ত তাকে কঙ্কাল নিক্ষেপ করে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। ওই মৃত্যুবরণ না করা পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে তারে মাটি করে তুলতে হবে, তুলিয়া তারে দুনিয়ার মধ্যে কোনো কাফন পাবে না, দাফন পাবে না। অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ দাফন পাবে, কাফন পাবে মুসলমান, কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না। এই পৃথিবীর মধ্যে দিবালয় কুকুর শেল লাশটা খাওয়া দিতে হবে, পৃথিবীর মধ্যে কোনো দাফন করা যাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো তাহলে চিরতরে জিনার বিচার বন্ধ হয়ে যেত। যেখানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে জিনা হয়, ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়। কোন দেশে বাস করি রে ভাই, কোন দেশে বাস করি একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এই বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু মানুষের সঙ্গে মর্গে জিনা হয়েছে, মুসলমান ঢাকা মেডিকেলে মর্গে জিনা হয়েছে। এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। যারা মরা মানুষের সঙ্গে জিনা করে সেই দেশে আবার বড় বড় ফতুয়া মারো মৌলবীরা, নবীর সঙ্গে দুশ্মনী করো, কারণ তোমাদের কপালে কষ্ট আছে, শুনি আছে। আল্লাহর ওলিরাই জমিনের মধ্যে আছে, যাদের ওসিলায় দয়ার মধ্যে ছিলা, তাদের সঙ্গে দুশ্মনী করেছো। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও, যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমাদের কপালে কষ্ট আছে, আল্লাহর ওলিরা কষ্ট পাইলে তোমাদের কপালেও কষ্ট আছে, জোরে জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা বললে মিথ্যা বলতেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ছে, ডোমে একাধিক জিনা করছে মরা মানুষের সঙ্গে। যখন রিমান্ডে নিয়ে গেছে, এরে যুবকরা খালি ঘুমাস বাড়ি, ভালো ভালো তথ্য নিস, এইগুলো দেখিস, যেগুলো দেখলে কাজে লাগে। আর বলছে আমি একটা না দুটা না, শত শত নারী, যখন কোন সুন্দরী নারী মর্গে আসে বিষ খায়া গলায় দড়ি নিয়ে, এর সঙ্গে আগে জিনা করি না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়েছে। তোরা একটু খবর নে রে বাবা, মিথ্যালি এখন আমার বেঁধে রাখবি, ভয় নাই। যদি মিথ্যা বলে যায় আমার বিচার এখানে করবে। এদেশে এত মুসলমান, এত নবীর দুশ্মনের অভাব নাই, এই হক কথা বলার মতো মৌলবীর অভাব, যেটা বলেন ঠিক কিনা? কারণ ওই পথের প্রতীক তোরা, কথা বুঝলেন? এই কথাগুলো বললে তোদের বাত মেরে যাবে। এখন এই কথাগুলো ওরা বলে না, যেটা বলেন ঠিক কিনা? কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় না, চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। আরো জোরে বলেন চলো রে ভাই সোনার মদিনায়। কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। এরে ওলি আল্লাহর পুণ্যভূমি, ওরে চিনলি না রে বাতিলের গোষ্ঠী, ওলি আল্লাহর পুণ্যভূমি, চিনলি না রে আবু জেহেলের গোষ্ঠী। কেমনে করিলি দুশ্মনী, কেমনে করিলি দুশ্মন, ওলি আল্লাহ কষ্ট পায়, চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আবার কিছু আলেম তসবিহাতে পাগড়ি তারা সদায় রাখে,
নবীর দুশ্মনী করে, নবীর দুশ্মনী যে করে কেমনে তারা মুসলমান। নবীর দুশ্মনী করে, নবীর সঙ্গে দুশ্মনী করে কেমনে তারা মুসলমান। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে আরো জোরে। এর কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আবার নবীর কিছু আসে গনে, কাঁদে তারা ঘরের কোণে ও। আবার নবীর কিছু আসে গনে, কাঁদে তারা বন জঙ্গলে। দয়াল নবী কঠিন দিনে, দয়াল নবী কঠিন দিনে করেন গয়া মারে পার। দয়াল নবী কঠিন দিনে, দয়াল নবী কঠিন দিনে করিয়ে না মারে পার। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই আরো জোরে বলেন চলো রে ভাই সোনার মদিনায়। কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায় আজি, চলো রে ভাই। দেখি কিছু নারী গণে পুরুষের বেশ ধরে, চলছে তারা রাস্তাঘাটে, চলছে তারা রাস্তাঘাটে, বললে রে ভাই বিপদ হয়। চলছে তারা রাস্তাঘাটে, চলছে তারা রাস্তাঘাটে, বললে রে ভাই বিপদ হয়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। এ দুনিয়ার মুসলমান তৃতীয় নাম্বার বিপদ মনে আসেনি বাবা? কত কই না খলিফা ওমর কয় তৃতীয় নাম্বার বিপদ, তৃতীয় নাম্বার পাপ কি, অন্যায় কি? বলে হুজুর তৃতীয় নাম্বার বিপদ এই পৃথিবীর মধ্যে 1 নম্বর মানুষ হত্যা করছে, 2 নম্বর জিনা ব্যভিচার করছে, 4 নম্বর মাদক সেবন, 3 নম্বর মাদক সেবন করে। পৃথিবীর মধ্যে মাদক সেবন করে, সঙ্গে সঙ্গে খলিফার চোখ দুটি লাল হয়ে গেছে। আমিনুল মুমিনিন ডাকতে বলে বিদ্যারে, তোমার সন্তান যে অপরাধ করেছে এই অপরাধের পাপের প্রায়শ্চিত্ত দেওয়া লাগবে। অন্যায় করেছে, বিশাল অন্যায় করেছে। এই পৃথিবীর মধ্যে তুমি তোমার সন্তান এত বড় অন্যায় করেছে নিয়ে আসছো। ডাকতে বলে যুবক, তুমি 3টা অপরাধী বড় বড় করেছো। নাম্বার 1 তুমি জিনা করেছো, নাম্বার 2 তুমি কি মানুষ হত্যা করেছো, নাম্বার 3 তুমি মাদক সেবন করো। 3টা অন্যায় ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? যুবক ডাকতে বলে খলিফা আমিনুল মুমিনিন, যখন আমার আব্বা আজকে নামাজ ফজরের নামাজ শেষ করে ডাকতে বললে অমক চলো যাই খলিফার দরবারে। আমি একটা কথার প্রতিবাদ করি নাই বাবা, যখন হাত ধরেছি বাবার পিছে পিছে চলে আসছি, আমি জানি আপনার কদমে ন্যায় বিচার পাবো। খলিফা ডাকতে কয় কেমন যুবক? এই যুবক নিজে বলতেছে হুজুর আপনার কদমের মধ্যে আমি ন্যায় পরায়ণ বিচার পাবো। এই জন্য আমার বাবা যখন বলছে চলো যাই উমরের কদমে, আমি কোনো কথা বলি নাই, বাবার পিছে পিছে চলে আসছি। ডাকতে কয় যুবক রে তুমি কি বলতে চাও? কয় হুজুর আমি বলতে চাই আমি জানি আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, এই কারণে আমার আপনি শাস্তি দিবেন, হয় ফাঁসি হবে নাই মৃত্যুদণ্ড, না হয় আমাকে হত্যা করবেন। আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, মাথা পেতে মেনে নিলাম, আপনার বিচারের বিরোধিতা করব না, কারণ আপনি খলিফা, যেটা বলবেন সেটাই আমি মেনে নিব। মৃত্যুর জন্য আমি প্রস্তুতি, তবে মরার আগে আমি আপনার কাছে একটা নালিশ দিয়া যাই, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর আপনি যে বিচার করবেন মেনে নিব, যে শাস্তি দিবেন মেনে নিব, কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না। কিন্তু আমার একটা কষ্ট, আমি জানি আপনি ন্যায় বিচারক, আপনার কাছে ন্যায় বিচার ছাড়া অন্যায় কোনো বিচার পাবো না, কিন্তু আমার বাবার, আমার মৃত্যুদণ্ডের আগে আমার বাবার বিচারটাকে করা। খাত্তাবের বেটা ওমর খলিফা আমিরুল মুমিনিন তোমার
হয়ে গেছে। যুবক কি বলতে চায়? তার বাবার বিরুদ্ধে অভিযোগ। খলিফা হযরত ওমর ফারুক কয়, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো না তোমার বাবা, ওই ব্যক্তি তোমার বাবা হয়? আরে আমি বাবা কি ধন আমি বুঝতে পারি নাই। আমি খত্তাবের বেটা উমর, আমি আমার বাবারে হারাইছি। বাবা দুশ্মনী করেছিল রাসূলের সঙ্গে, তারও সারি নাই। আজকে আমি বাবার মর্মটা বুঝি, তুমি বাবার বিরুদ্ধে অভিযোগ দাও। যুবক বলে, খলিফা আমিনুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আপনি ন্যায় বিচারক, আমি জানি আপনার কাছে বিচার পাবো, এই জন্য আমি আমার বাবার বিচার চাই। বলে, যুবকরে কি বলতে চাও বলো। বলে, হুজুর, 1 নাম্বার বিচার, আমার আব্বা যা এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার অপরাধ করেছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এমন একটা মা দিছে 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে যে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। এমন একটা মা দিছে যে মায়ের গায়ে কাপড় থাকে না, অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করে বেড়ায়, বিপর্দায় বেড়ায়। এই মাটা পৃথিবীর মধ্যে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নম্বর অপরাধ আমার আব্বা করছে। আজকে যদি আমি ভালো একটা মা পাতাম, সেই মায়ের গুণে প্রাথমিক বিদ্যালয় হলো মা, সেই মাকে আমি আদর্শবান মা পাই নাই। আমি যুবকদের বইলা যাই, যুবকরা একটা কালো মেয়ে বিয়ে কর, একটা খুড়া মেয়ে বিয়ে কর, যে মেয়েটা নামাজি, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা আল্লাহকে ভয় করে, যে মেয়েটা তার বাবা মার খেদমত করে, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, এমন একটা মাইয়া তোরা বিয়ে করে যুবক। আজকে আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি, শুধু চেহারা দেখা পাগল হয়ে যায়। আজকে বাংলাদেশে জিনা ব্যভিচারের কারণ, আজকে পরক্রিয়ার কারণ হলো শুধু সুন্দরী চেহারা। আজকে শুধু বংশ দেখি না। আগের যুগের বাবারা যখন বিয়ে শাদী দিত, আগে দেখতো মেয়ের বংশ পরিচয়, এরপরে মেয়ে দেখতো কোরআন হাদিস পড়তে পারে কিনা, পর্দায় থাকবে কিনা, খেদমত করতে, মা বাবার খেদমত করতে পারবে কিনা। এখন গার্জিয়ান লাগে না, আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি রে। আজকে সুন্দরী ধলা চামড়া ঘরে আনিয়া 2 দিন পরে বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়, 2 দিন পরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়। আমি তোদের বলি যে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, গান চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা পর্দায় থাকে রে, যে মেয়েটা দুনিয়ার মধ্যে কোরআন পড়তে পারে, হাদিস বোঝে, যে মেয়েটা, যে মেয়ের মা তার বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করে। এই দুনিয়ার মধ্যে এমন একটা বউ, আল্লাহ একটা মেয়ে যদি দুনিয়ার মধ্যে পেয়ে যাও, এই দুনিয়াতেও শান্তি পারো শান্তির যুবক। আমি মাদের বলে যাই, মাইকের আওয়াজ যত দূর শোনাও, মারে এমন চাকরি ছেলের দরকার নাই, ওই ঘুষখোর দামার দরকার নাই, সুদখোর দামার দরকার নাই। দাবি কর মা, তুমি যদি বিয়ে দিতে হয় এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দাও, সারাদিন পরে আমাকে একটু খানা খাওয়াইবে, হালাল খাদ্য খাওয়াইবে। আমি দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি ব্যবহার চাই না। আমার স্বামী আমার পর্দার মধ্যে রাখবে, আমার স্বামী আমার নামাজের জন্য তাগিদ দিবে, আমার স্বামী আমার বুরকা পরায় রাখবে, আমার স্বামীর মা বাবার আমি খেদমত করতে পারবো। আমি আমার স্বামীর দুনিয়ার মধ্যে নামাজ ছাড়বো না, কোনোদিন বেপরদায় ঘোরাঘুরি করবো না। মা গো, আমি দুনিয়ার মধ্যে একটা নামাজি আল্লাহ স্বামী দাও। এ মা, তোদের পায়ে ধরে বলে যায়, ওই দাঁড়ায় অনেক ছেলে দাঁড়ায় প্রস্রাব করে, এমন ছেলের দরকার নাই, ঘুষখোরের দরকার নাই, সুদখোরের দরকার নাই। কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই দুনিয়া চিরদিনের জন্য তাকার জায়গা নেই। আল্লাহ বলেন, আল্লাহ বলে, বান্দারে এই জমিন আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিসের জন্য এত বাড়াবাড়ি? ওই বাড়িওয়ালা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন এত মস্তজি, কেন এত? আল্লাহ বলে, বান্দারে জমিনটা আমি রাখবো না, জমিনটা পুরা তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো পুরো তামা হয়ে যাবে। এই যে আজকে বাতি দাঁড়াইছে যে পানির মধ্যে, এই পানিগুলো পুরো ছাই হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা এই জমিনের মাটি পুড়ে হবে তামা, জমিনের পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমি যুবকদের পায়ে পড়ে যায়, হাতে ধরে বলে যায়, যুবকরা আর দাড়ির মধ্যে খুর দিস না, যুবকরা আজ থেকে আর নামাজ ছাড়িস না, আজ থেকে আর বেগানা মহিলার পাশ করিস না, বেগানা মহিলার চেহারা দেখা হারাম হারাম। মুসলমান শুনে নে, তোর কারণে তোর বাবা মা জাহান্নামে যাবে, তোর
কারণে তোর বাবা মা জাহান্নামের লাঠি মধ্যে জ্বলবে। আমি যুবকদের বলি, যাও যুবক, তোদের পায়ে ধরে বলে যায় আজ থেকে প্রেম প্রীতি বন্ধ করে দে, বন্ধ করে দিয়া আজকে দুনিয়ার মধ্যে নামাজ পড়, শরীয়তের বিধান মেনে চল, বাবা মা যেটা এনে দেয় সেটার সঙ্গে সংসার কর, দুনিয়া থেকেও শান্তি পাবি। যতদিন বেঁচে থাকবি এই দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পাবি। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? একটা হারাম খোর দরকার না, হালাল খোর দরকার। হারাম খোর কি নিয়ে যাবা কবর? কি নিয়ে যাবে একটু চিন্তা করছো? হাইরে সুদ খাইয়া ঘুষ খাইয়া কত বাড়ি গাড়ি করতেছি, সম্পদের পাহাড় গড়ে ফেলেছি, সব কি কিছু নিতে পারবো? কথা বলেন, কেউ নিছে? কেউ নিছে? আমার নবীর আদর্শ দেখেন না, রাসূলুল্লাহ ইন্তেকালের আগে 4 কাঠা জমি বা 4 শতক জমি এটা রেখে গেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার বাবার কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দরখাস্ত করলেন, আব্বাজান আমার স্বামীর ইন্তেকালের পরে এই 4 শতক 4 কাঠা জমির মালিক আমি, ওয়ারিশ সূত্রে। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কাঁদেন, আম্মা জান শোনেন, আপনি কি জানেন রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিন ওনার ওফাতের আগে এই জমিটুকু ওয়াকফ করে গেছেন? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে! উম্মতে মুহাম্মাদের নামে ওয়াকফ করে গেছেন। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। মরে যাচ্ছি সুদের মধ্যে, একদম মরে যাচ্ছি ঘুষের মধ্যে, চলে না জীবন, তারপরে ঘুষ সুদ ছাড়ি, অন্যায় অপরাধ করেই যাচ্ছি। ঘটনাটা কি ভাই? কারণ ভিতরটা এমন মরা মরছে, এই মুনাফিককে এমন ভাবে ধরছে, আমাদের অন্তরের ভিতর ভয় নাই, আমাদের অন্তরে ভীতি নাই। আরে ভাই কিচ্ছু টাকা ফিরাউন নমরুদ কারণ যারা খুদাই দাবি করেছিল তারাও কিছু নিতে পারে নাই। আপনি কি নিয়ে যাবেন? জোরে বলেন ঠিক বলেন। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো, বলো মরার পরে। এর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে গো তোমারও তো যাইতে হবে গো। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে, তোমারও তো যাইতে হবে রে বাইরে, অন্ধকার কবরে তোমারও তো যাইতে হবে রে। ঠিক কি না? যেরকম ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান যুবক বলে 2 নম্বর অপরাধ, 2 নম্বর অপরাধ। আমার মা, আমার আব্বা আমার একটা ভালো নাম দেয় নাই। আল্লাহু আকবার বল। ভালো সুন্দর একটা নাম দেয় নাই। আজকে অপরাধ করার জন্য আমার মা বাবা বড় দায়ী। হুজুর 3 নম্বর অপরাধ, আমার মা বাবা আমার দ্বীন ইলম শিক্ষা দেয় নাই। আমাকে বড় লন্ডনে লেখাপড়া করাইছে, আমেরিকা লেখাপড়া করাইছে, ইংরেজি শিখাইছে, বাংলা শিখাইছে, কত কিছু শিখাইছে, কোনোদিন ইসলামের জ্ঞান দেয় নাই, কোনোদিন কোরআনের একটা আয়াত আমার শিক্ষা দেয় নাই, কোনোদিন হাদিসের জ্ঞান আমার দেয় নাই। এই জন্য অপরাধ যদি করে থাকে আমার বাবা মা আগে অপরাধ করছে, আগে বিচার যদি করতে হয় আমার বাবা মার করেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তান মৌলবী বানানো বড় শর্ত না, বক্তা বানানো বড় শর্ত নয়। ওই ছেলে আপনার জানাজা পড়তে পারবে, ওই ছেলেটা নামাজ পড়তে পারবে, ওই ছেলেটা হালাল হারাম বুঝতে পারবে, এই নিয়মটা তার রেখে যেতে হবে, তার শিক্ষা দিতে হবে। নিম্নতরে কয়েকটা হাদিসের জ্ঞান তার থাকা লাগবে, কুরআন হাদিসের কয়েকটা 10টা সূরা তার মুখস্থ করা লাগবে, জানাজার নিয়তটা তার জানা লাগবে, দোয়াটা তার জানা লাগবে। আজকে অনেক ছেলে এখানে বসে আছেন, যদি বলি ও বাবা জানাজার নিয়তটা বলে পারবো না, জানাজার সুজুদ তাকবীর বল পারবো না, নামাজের নিয়ম বল পারে না, কারণ আমাদের নামাজটা পর্যন্ত শিক্ষা দিই নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি,
আপনি আমি বাঁচা সম্ভব নয়। ওই উমরে ফারুকের কাছে যে যুবক যে বিদ্যা ছিল ওই রকম আপনাকে আমাকে ধরা পড়তে হবে, কারণ বিচারের কাঠ করায় সেদিন জবাব দিতে পারবেন না। ওই ছেলে মেয়ে তো আপনার কাছে আমানত রাখছে আমার আল্লাহ, এটা খিয়ানত করার অধিকার আপনার নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, পাশে যদি মাদ্রাসা থাকে নিম্নতরে কুরআন শিক্ষা দেন সন্তানের, এই মাদ্রাসার গুরুত্ব দেন, মাদ্রাসায় লেখাপড়া করান। ওই মাদ্রাসায় লেখাপড়া করাইয়া বড় বক্তা বানানোর দরকার নাই, বড় মুক্তি হওয়ার দরকার নাই। নিম্নতরে সে হালাল হারাম বুঝবে, নামাজ পড়া শিখবে, শরীয়তের বিধান মানা শিখবে, মা-বাবার খেদমত করা শিখবে। এই পর্যন্ত শিক্ষা দিয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি ডক্টর বানান, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বড় আলেম বানান, বড় জ্ঞানী বানান। মুসলমান পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, কোনো দুঃখ নাই, কিন্তু সন্তানদের ইসলাম শিক্ষা দেন। ইসলাম যদি শিক্ষা না নেয় সন্তান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর দরবারে সারা পাওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের সন্তান যাদের আছে সর্বনিম্ন তাদেরকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান দিতে হবে, যাতে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। সন্তান বলছে হুজুর আগে বিচার করেন। যুবক মাথা, বৃদ্ধ মাথা নিচু হয়ে আছে, হুজুর আমার বিচার করার আগে মায়ের বাবার বিচারটা করেন, কেন আমি তো নষ্ট হওয়ার জন্য ইরাই তো, আমি তো ইসলাম কি জিনিস বুঝি নেই, এটা হারাম এটা হালাল এটা বুঝার জ্ঞান আমার নাই, আমি তো এইগুলো বুঝি নাই, এই জন্য অপরাধ করে ফেলেছি। আর এগুলো আমার বাবা মা শিক্ষা দেয় নাই, এই জন্য আগে বাবা মাকে ধরো। খলিফা উমর ফারুক রাগান্বিত হয়ে তরবারি নিয়ে ডাকতে বলে বিদ্যা বলে, খলিফা আমি অপরাধী করছি, আমি ভুল স্বীকার করছি, এত বড় অপরাধ করার পর আজকে আমার চোখ খুলে গেছে, আপনি আমার তওবা করে দেন, আপনি আমার তওবা করে দেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, বেটা আমাদের বাপ পুত্রের যেন মাফ করে দেয়। এই দুনিয়ার মধ্যে আমি যে ভুল করেছি এই ভুল যেন কেউ না করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এই জন্য যুবকদের বলে যায়, আমার যারা গার্জিয়ান আছে, সন্তান আছেন, তাদেরকে আমি বলে যাই, এই সন্তানদেরকে সৎ জ্ঞান দেন, ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, ইলমে তাসাউফ শিক্ষা দেন, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, মুসলমান, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই জ্ঞানগুলো তাদের শিক্ষা দেন। ইলমে হুজুরি, ইলমে হুসুলি, ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, এই জ্ঞানগুলো তাদের শিক্ষা দেন। এই শিক্ষায় যখন শিক্ষিত হবে, এই জাতীয় বাঁচবে, সমাজও বাঁচবে, আপনিও বাঁচবেন, আপনার সন্তানও বাঁচবে। যুব সমাজ নষ্ট হবে না, যুব সমাজ নষ্ট হবে না, জাতি নষ্ট হবে না। এই জাতি বাঁচার জন্য তাদেরকে আগে জ্ঞান চর্চা করা লাগবে। আর সেই জ্ঞান চর্চা, মুসলমান শোনো, ইসলামী জ্ঞান চর্চা ছাড়া বড় বড় ডিগ্রি নিয়ে দেখেছি আজকে আমার দেশে, শুনেছি মুসলমান শুনে পাও, এর বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝি কেন বলতো, আজকে বড় বড় ডিগ্রি নিয়া, বিদেশ থেকে ডিগ্রি নিয়া, বিদেশ থেকে ডক্টর হইয়া আমার দেশে আসিয়া যাদের কাছে টাকার অভাবে, টাকার জন্য যাদের হাতে রুগী মারা যায়, এই ডাক্তারগুলো মানুষ হতে পারে না, এরাও মানুষ। আজকে বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বৈশা যারা সুদ খায়, যারা ঘুষ খায়, বয়া বয়া কলমের খোসা দিয়ে ঘুষ খায়, এরা লেখাপড়া করতে পেরেছে, জ্ঞান অর্জন করেছে, মানুষ হতে পারে না, এরাও মানুষ। আজকে যখন বিশ্ববিদ্যালয় যাদের হাতে মারা যায়, এরা মানে বুঝতে বাকি নাই, ওরা জ্ঞান অর্জন করছে কিন্তু মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে শোনো, আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো কৃষক নাই, আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো রিক্সা চালক নাই, আমার